প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল বিষয়টি নিয়ে আলোচনা করব। বরাবরের মতো বলছি, এটা মূলত ইলেকট্রনিক্স, সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার এবং কনস্ট্রাকশন টেকনোলজি ছাত্রছাত্রীদের জন্য এই বিষয়টি। আমরা গত ক্লাসে তোমাদের কারশফের অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি পরিচয় দিচ্ছি, আমি সুমন কুমার সাহা, জুনিয়র ইনস্ট্রাক্টর টেক ইলেকট্রনিক্স টেকনোলজি, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, কুড়িগ্রাম। আমি আমার ইমেল আইডি দিয়েছি এবং আমার ফেসবুক গ্রুপ নেম, সাথে আমার ইউটিউব চ্যানেলটাও দিয়েছি। তোমরা তোমাদের সকল বাড়ির কাজগুলো আমার এই ইমেলে পাঠিয়ে দিবা এবং যারা এখন আমার গ্রুপে জয়েন করোনি তারা গ্রুপে জয়েন করে নিও। আমি হয়তো আগামী ক্লাসে একটা ক্লাস নিয়ে আমি তোমাদের হয়তো একটা পরীক্ষা নিতে পারি। তো প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে বৈদ্যুতিক বর্তনী, বৈদ্যুতিক সার্কিটের প্রকারভেদ, সিরিজ সার্কিট, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য প্রমাণ, প্যারালাল সার্কিট, প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য প্রমাণ। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল বিষয়টির খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে এই বৈদ্যুতিক বর্তনী। এই অধ্যায় থেকে আমরা মূলত একটা পূর্ণাঙ্গ সার্কিটের কার্যাবলী বা একটা পূর্ণাঙ্গ সার্কিট কিভাবে কাজ করে বা তার বৈশিষ্ট্যগুলো কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাসের শিখন ফলটা কি, বা আমরা আজকের ক্লাস থেকে কি কি শিখতে পারবো। আমরা বৈদ্যুতিক বর্তনী সম্পর্কে জানতে পারবে, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে পারবে, প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে পারবে। খুবই ইম্পর্টেন্ট টপিকসগুলো, সবাই গুরুত্বপূর্ণ সহকারীভাবে একটু দেখো। প্রথমে আসি, ইলেকট্রিক সার্কিট বা বৈদ্যুতিক বর্তনী বলতে কি বোঝায়। একটি আবদ্ধ পথ, যে পথের মধ্য দিয়ে উৎস বা সোর্স হতে কারেন্ট বের হয়ে বিভিন্ন পথ অতিক্রম করে সোর্সে ফিরে আসে, তাকে বৈদ্যুতিক বর্তনী বলে। অর্থাৎ এটা একটা আবদ্ধ পথ হবে, কখনো এই পথটা খোলা থাকা যাবে না। যে পথের মধ্য দিয়ে একটা বৈদ্যুতিক সোর্স থেকে ইলেকট্রন বা কারেন্ট বের হয়ে বিভিন্ন পথ অতিক্রম করে আবার ওই সোর্সেই ফিরে আসে, তাকে বৈদ্যুতিক বর্তনী বলে। অর্থাৎ আমরা মূলত যেটাকে সার্কিট বলে থাকি, সার্কিট যদি ডিসকানেক্ট থাকে বা মাঝখানের পথ যদি কোথাও কাটা থাকে, তাহলে কখনোই কারেন্ট প্রবাহিত হয় না, এবং যেখান থেকে কারেন্ট উৎপন্ন হয় ঠিক সেই উৎপন্ন পথ থেকে কারেন্ট পুরো পথ অতিক্রম করে আবার সেই পথে ফিরে আসে। এটাকে আমরা বৈদ্যুতিক বর্তনী বলছি। একটা বর্তনী সবগুলোকেই বর্তনী বলা যায় না। একটা আদর্শ বর্তনীর জন্য মূলত 5টি উপাদান থাকে। 5টি উপাদানগুলো কি কি? একটা হচ্ছে ভোল্টেজ সোর্স বা উৎস, যেটাকে আমরা মূলত উদাহরণ হিসেবে ব্যাটারি বা জেনারেটর বলে থাকি, যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়ে পুরো পথটা অতিক্রম করে। পরিবাহী তার, যে তারের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয় বা কারেন্ট প্রবাহিত হয়, যেমন কপার, অ্যালুমিনিয়াম। বৈদ্যুতিক লোড না থাকলে সেটাকে আমরা বৈদ্যুতিক আদর্শ সার্কিট বলবো না, কারণ লোড থাকতে হবে। লোডগুলো হতে পারে বাতি, ফ্যান ইত্যাদি। নিয়ন্ত্রণ সুইচ, শুধু লোড থাকলেও সেটাকে নিয়ন্ত্রণ করার যন্ত্র থাকবে না, এটা হতে পারে না। এটাকে নিয়ন্ত্রণ যন্ত্র বলা হয়, যেমন সুইচ, আমরা সেটা দিয়ে অন অফ করতে পারবো। রক্ষণ যন্ত্র কোনগুলো? ফিউজ, সার্কিট ব্রেকার। এগুলোর কাজ কি? যদি কখনো ওভার কারেন্ট ফ্লো হয় বা কারেন্ট প্রবাহিত হয়, সেক্ষেত্রে এই ফিউজ বা সার্কিট ব্রেকারগুলো নিজে বিচ্ছিন্ন হয়ে সার্কিট বা লোডগুলোকে রক্ষা করে। তার মানে একটি আদর্শ সার্কিটের 5টি উপাদান থাকবে। একটা হচ্ছে ভোল্টেজ সোর্স বা উৎস, পরিবাহী তার, বৈদ্যুতিক লোড, নিয়ন্ত্রণ যন্ত্র, রক্ষণ যন্ত্র। পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এগুলো পরীক্ষা আসে, যে একটি আদর্শ বর্তনীর উপাদানগুলো কি কি। এখন আসি বৈদ্যুতিক বর্তনীর বা সার্কিটের প্রকারভেদ। বৈদ্যুতিক সার্কিট প্রধানত 3 প্রকার। একটা হচ্ছে সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং মিশ্র সার্কিট। আমরা 3টি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আসি সিরিজ সার্কিট কাকে বলে। বলা হচ্ছে, যখন কোনো বৈদ্যুতিক লোডকে উৎসের আড়াআড়িতে একের পর এক এমনভাবে সংযোগ করা হয়
যাতে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকে তাকে সিরিজ সার্কিট বলে। অর্থাৎ একটা বৈদ্যুতিক লোডকে উৎসের আড়াআড়িতে যখন সংযোগ করা হবে একটার পর একটা, তখন কারেন্ট প্রবাহের যদি একটি মাত্র পথ থাকে তখন সেই সার্কিটকে সিরিজ সার্কিট বলা হয়। যেমন আমরা এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছি, এখানে একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ব্যাটারির সাথে 3টি বাল্ব বা লোডকে সংযোগ করা হয়েছে একটার পর একটা। তার মানে এখানে কারেন্ট প্রবাহের একটা পথই আছে। এই কারেন্ট ইলেকট্রন যেটা প্রবাহিত হবে সেটা এই বিদ্যুৎ বাল্বের ভিতর দিয়ে, এই বাল্বের ভিতর দিয়ে প্রবাহিত হবে, তখন এটা হচ্ছে আমার সিরিজ সার্কিট। আবার এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছি। এই সার্কিটে আমরা দেখতে পাচ্ছি কি, যে একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি থেকে 3টা লোড হিসেবে রেজিস্টার R1, R2, R3 ব্যবহার করা হয়েছে, যার একটা মাত্র কারেন্ট প্রবাহের পথ রয়েছে। এটাকে আমরা সিরিজ সার্কিট বলছি। আচ্ছা, কি কি বৈশিষ্ট্য থাকলে সেটাকে আমরা সিরিজ সার্কিট বলবো সেটা আমরা একটু দেখি, বা সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যগুলো কি কি। সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য হচ্ছে যে সিরিজের সংযুক্ত বা সিরিজ সার্কিটের সংযুক্ত প্রতিটি রেজিস্ট্যান্স বা লোডের মধ্য দিয়ে, এখানে যে রেজিস্টারগুলো ব্যবহার করা হয়েছে এগুলো মূলত প্রত্যেকটা লোডের মধ্য দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। তার মানে সিরিজ সার্কিটের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা লোড বা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে সমান বা একই কারেন্ট প্রবাহিত হয়। তার মানে যদি এটার কারেন্ট I1 হয়, R2 এর কারেন্ট I2 হয়, R3 এর কারেন্ট I3 হয়, তাহলে I is equal to I1 equal to I2 equal to I3। 2 নম্বর কি বলছে, সিরিজ সার্কিটের সংযুক্ত প্রতিটি রেজিস্ট্যান্স বা লোডের আড়াআড়ি ভোল্টেজের যোগফল সরবরাহকৃত মোট ভোল্টেজের সমান। অর্থাৎ আমি যে এখানে ভোল্টেজটা বা ব্যাটারিটা দিয়েছি, এখানকার যে ভোল্টেজ হবে এই ভোল্টেজটা প্রত্যেকটা লোডের আড়াআড়িতে ভোল্টেজ আছে V1, V2, V3, এই 3টা ভোল্টেজের যোগফলের সমান। তার মানে V is equal to V1 plus V2 plus V3। 3 নম্বর কি বলছে, সিরিজ সার্কিটের সংযুক্ত প্রতিটি রেজিস্ট্যান্সের যোগফল সার্কিটের মোট রোধের মানের সমান। অর্থাৎ যদি এই সার্কিটের মোট রেজিস্ট্যান্স RT হয়, তাহলে প্রত্যেকটা লোডের রেজিস্ট্যান্সের যোগফলের সমান হবে। এটা কি হবে, R1 plus R2 plus R3 equal to RT। এছাড়াও সিরিজ সার্কিটের কিছু কিছু বৈশিষ্ট্য থাকে। মূলত এতে একটি লোড অকেজো হয়ে গেলে বাকি লোডগুলো আর কাজ করবে না। আমি যদি এখানে 3টা লোড রয়েছে, এর মধ্যে যদি একটা লোডকে বিচ্ছিন্ন করে দিই, তাহলে তো এইটা সার্কিটটা ডিসকানেক্ট হয়ে গেল, সেক্ষেত্রে এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। অর্থাৎ একটা লোড অকেজো হয়ে গেলে বাকি লোডগুলো আর কাজ করবে না। লোডগুলোকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায় না। তুমি চাইলে এই লোডগুলোকে আলাদা আলাদাভাবে সুইচ লাগিয়ে নিয়ন্ত্রণ করতে পারবে না। সিরিজ সার্কিটে একটা মাত্র সুইচ দিয়ে সবগুলো লোডকে নিয়ন্ত্রণ করতে হয়। সবগুলো লোড পূর্ণ ভোল্টেজ পায় না, সবগুলো পূর্ণ ভোল্টেজ পাবে না, কারণ হচ্ছে যেটা সবচেয়ে কাছে থাকবে সেটার ভোল্টেজ বেশি হবে, তারপরটাতে ভোল্টেজ কম হবে, তারপরটাতে ভোল্টেজ আরো কম হবে, এভাবে। তার মানে প্রতিটা লোড পূর্ণ ভোল্টেজ পায় না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখান থেকে মূলত তোমাদের অনেক সময় ব্যবহারও আসে বা সুবিধা অসুবিধাও আসে, যে সিরিজ সার্কিটের সুবিধা অসুবিধাগুলো কি কি। সুবিধাগুলো আমি বলতে পারি যে যেহেতু মূলত একটা মাত্র সুইচ দিয়ে সবগুলো লোডকে নিয়ন্ত্রণ করা যায়, এটা আমার একটা সুবিধা। অসুবিধা হতে পারে এরকম যে একটা বাতি যদি নষ্ট হয়ে যায়, তার মানে বাকি একটা আর কোনো বাতি কাজ করবে না, এটা একটা অসুবিধা। এগুলো মূলত অনেক সময় পরীক্ষা আসে, যে সিরিজ সার্কিটের সুবিধা অসুবিধাগুলো লিখো, বৈশিষ্ট্য লিখো, এগুলো পরীক্ষা আসে। আচ্ছা, পরের টপিকস আমরা একটু আসি। এই সিরিজ সার্কিট থেকে অনেক সময় প্রমাণ আসে একটা, যে প্রমাণ করো যে RT is equal to R1 plus R2 plus R3। অর্থাৎ আমরা রেজিস্ট্যান্সের যে বৈশিষ্ট্যটা পড়লাম, অর্থাৎ সিরিজ সার্কিটের ভিতরে যে টোটাল রেজিস্ট্যান্সটা প্রতিটা লোডের রেজিস্ট্যান্সের যোগফলের সমান। এটা আমরা কিভাবে প্রমাণ করব দেখি। আমরা জানি সিরিজ সার্কিটের ক্ষেত্রে প্রতিটি লোডের আড়াআড়িতে সমান পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। তাহলে সূত্রটা কি ছিল, I is equal to I1 equal to I2 equal to I3। তাহলে ভোল্টেজের সূত্রতে কি ছিল, ভোল্টেজের বৈশিষ্ট্যতে ছিল যে মোট ভোল্টেজ প্রতিটি লোডের আড়াআড়িতে ভোল্টেজের যোগফলের সমান। তাহলে ভোল্টেজ কি, V is equal to V1 plus V2 plus V3। আর আমরা ওহমের সূত্রতে পড়ে আসছিলাম যে V is equal to IR লেখা যায়, সেই সূত্র থেকে আমরা লিখতে পারি V is equal to I into RT, I1 into R1 plus I2 into R2 plus I3 into R3। যেহেতু প্রত্যেকটা লোডের সমান পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, তাহলে প্রত্যেকটার কারেন্ট হবে শুধু I করে। এখন আমি আইটাকে যদি কমন নেই,
তাহলে RT ইকুয়াল টু I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। এখন উভয় পাশে আইটা কেটে যাবে ও চলে যাবে, তাহলে থাকে RT ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। এটা অনেক খুব ছোট্ট একটা প্রমাণ, খুবই সহজ, অনেক সময় এগুলো পরীক্ষা আসে, একটু নোট করে রাখতে হবে। এখন আসি প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট বলতে কি বোঝায়? আমরা তো একটু আগে সিরিজ সার্কিট পড়ে আসলাম, যে সিরিজ সার্কিটের কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকে। তাহলে প্যারালাল সার্কিটে কি হবে, যে কারেন্ট প্রবাহের একাধিক পথ থাকবে। যখন কতগুলো রেজিস্ট্যান্সের প্রান্তদ্বয়ের প্রথম প্রান্ত এক বিন্দুতে এবং দ্বিতীয় প্রান্ত পরের এক বিন্দুতে সংযোগপূর্বক উৎসের আড়াআড়িতে এমনভাবে সংযোগ করা হয় যাতে বর্তনীতে কারেন্ট প্রবাহের একাধিক পথ সৃষ্টি হয়, এরূপ বর্তনীকে প্যারালাল সার্কিট বলে। আমি সহজ ভাষায় বলছি, যখন কোনো ইলেকট্রিক্যাল বর্তনীর বা ইলেকট্রিক্যাল সার্কিটের রেজিস্ট্যান্সের প্রান্তদ্বয়ের প্রথম প্রান্তের সাথে এক বিন্দুর সাথে দ্বিতীয় প্রান্তের আরেক বিন্দু সংযোগ করে লোডের সাথে উৎসের সাথে সরাসরি সংযোগ করা হয় এবং যার কারেন্ট প্রবাহের একাধিক পথ থাকে, তখন তাকে প্যারালাল সার্কিট বলে। তার মানে সহজ ভাষা হচ্ছে যে কোনো একটা ইলেকট্রিক্যাল বর্তনী বা বৈদ্যুতিক সার্কিটের কারেন্ট প্রবাহের একাধিক পথ থাকবে, তখন তাকে প্যারালাল সার্কিট বলা হবে। যেমন আমরা এখানে সার্কিট দেখতে পাচ্ছি বা বর্তনী দেখতে পাচ্ছি, যে এই ব্যাটারি থেকে কারেন্ট উৎপন্ন হচ্ছে, আর এখানে যে লোডগুলো ব্যবহার করা হয়েছে এগুলো মূলত সমান্তরালভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে। তার মানে এই কারেন্টগুলো সমান্তরালভাবে প্রবাহিত হচ্ছে প্রত্যেকটা লোডের মধ্যে আলাদা আলাদাভাবে। তার মানে কারেন্ট প্রবাহের অনেকগুলো পথ রয়েছে, এটা একটা পথ, এটা একটা পথ, এটা একটা পথ, এই জন্য এগুলোকে প্যারালাল সার্কিট বলা হচ্ছে। কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা সেটাকে প্যারালাল সার্কিট বলবো, সেটার একটা বৈশিষ্ট্যগুলো দেখি। প্যারালাল সার্কিটে সংযুক্ত প্রতিটি রেজিস্ট্যান্স বা লোডের মধ্য দিয়ে একই পরিমাণ ভোল্টেজ প্রবাহিত হয়। আগেরটাতে ছিল কারেন্ট প্রবাহিত হয় সমান, আর এটাতে ভোল্টেজ সমান। তার মানে V ইকুয়াল টু V1 ইকুয়াল টু V2 ইকুয়াল টু V3। দ্বিতীয় বৈশিষ্ট্য বলছে প্যারালাল সার্কিটে সংযুক্ত বিভিন্ন রেজিস্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের যোগফল বর্তনীর মোট কারেন্টের সমান। তাহলে কি হবে, I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। তার মানে প্রত্যেকটা রেজিস্টরের মধ্য দিয়ে কারেন্টটা প্রবাহিত হবে, সবগুলো কারেন্টের মান যোগ করলে মোট কারেন্টের সমান হবে। একইভাবে প্যারালাল সার্কিটে সংযুক্ত বিভিন্ন রেজিস্টরের সমতুল্য রোধের বিপরীত মান, অর্থাৎ এই পুরো সার্কিটের যে পরিমাণ রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক মান বা বিপরীত মান সমান্তরালে যুক্ত বিভিন্ন রোধের বিপরীত মানের যোগফলের সমান। আমি আবার বলছি, এই রেজিস্টরের যে বৈশিষ্ট্যটা বলছে যে একটা প্যারালাল সার্কিটের যে মোট রেজিস্ট্যান্স থাকবে, এই রেজিস্ট্যান্সের বিপরীত বা উল্টানুপাতিক মান প্রত্যেকটা লোডের আড়াআড়িতে রেজিস্ট্যান্স থাকবে, সেই রেজিস্ট্যান্সগুলোর উল্টানুপাতিকের যোগফলের সমান। তার মানে 1/RT ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এই তিনটা হচ্ছে মেইন বৈশিষ্ট্য। এছাড়াও যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, যে এতে একটি লোড অকেজ হয়ে গেলে বাকি লোডগুলো কার্যকর থাকবে। আমি যদি এখান থেকে দেখি যে এই R1টা যদি ডিসকানেক্ট করে দেওয়া হয়, তাহলে R2টার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে। এই জন্য বলা হচ্ছে এতে একটি লোড অকেজ হয়ে গেলে বাকি লোডগুলো কার্যকর থাকে। পরবর্তীতে কি বলছে, লোডগুলোকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়। সবগুলো লোড পূর্ণ ভোল্টেজ পায়, সবগুলো লোডগুলোই ভোল্টেজ পূর্ণ পায়, কারণ প্যারালালে ভোল্টেজ সমান থাকে। এই বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়তে হবে, এখান থেকে অনেক সময় সুবিধা অসুবিধা পার্থক্যও থাকে। সিরিজ প্যারালাল বৈশিষ্ট্যের মধ্যে, সিরিজ প্যারালাল সার্কিটের মধ্যে পার্থক্য এখান থেকে আমরা লিখতে পারবো। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা এখানে একটা প্রমাণ দেখিয়েছি যে 1/RT ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এটা একটা প্রমাণ। আমরা একটু আগে পড়ে আসলাম যে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কারেন্টের বৈশিষ্ট্যটা ছিল মোট কারেন্টটা প্রতিটা লোডের আড়াআড়িতে কারেন্টের যোগফলের সমান। তাহলে কি হবে, I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। তাহলে এখানে আমরা জানি কারেন্ট ওহমের সূত্র হতে I ইজ ইকুয়াল টু কি লেখা যায়, V ভাগ R। I ইজ ইকুয়াল টু যদি V ভাগ R লেখা যায়, তাহলে প্রত্যেকটা লোডের কি হবে, ভোল্টেজ সমান হবে। তাহলে V এটার V, এটার V, এটার V, এটার V, তাহলে উভয় পাশের V গুলো উঠে যাবে। যদি উভয় পাশের V গুলো উঠে যায়, তাহলে 1/R ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এই তো খুব সহজ একটা প্রমাণ, মাথায় রাখতে হবে।
আর এখন হচ্ছে সিরিজ ও প্যারালাল সার্কিটের মধ্যে পার্থক্য। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি একটু আগে যে বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে দেখিয়েছি এই বৈশিষ্ট্য থেকেই আমরা মূলত সিরিজ প্যারালালের পার্থক্যগুলো নির্ণয় করতে পারবো। তোমরা অবশ্যই বৈশিষ্ট্যগুলো ভালো করে দেখবা, ভালো করে পড়বা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওখান থেকে আমরা ব্যবহার, অসুবিধা, সুবিধা এবং সিরিজ ও প্যারালাল সার্কিটের পার্থক্যগুলো লিখতে পারবো। তারপরে আমি এখানে পার্থক্যটা দেখিয়েছি, তোমরা এগুলো নোট করে রাখতে পারো। আমি কিছু প্রশ্ন এই অধ্যায় থেকে রেখেছি। প্রশ্নগুলো হচ্ছে সার্কিট কাকে বলে, একটি আদর্শ সার্কিটের কি কি উপাদান থাকা আবশ্যক, একটি আদর্শ সার্কিটের বর্তনী অঙ্কন করে বিভিন্ন অংশ দেখাও, প্যারালাল সার্কিট কাকে বলে, প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যগুলো লিখো, সিরিজ সার্কিট কাকে বলে, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যগুলো লিখো, প্রমাণ করো যে RT = R1 + R2 + R3 সিরিজ সার্কিটের ক্ষেত্রে, প্যারালাল সিরিজের পার্থক্য, আর প্যারালাল সার্কিটের ক্ষেত্রে এর প্রমাণ, বাসগৃহে প্যারালাল সার্কিট ব্যবহার করা হয় কেন। এই বিষয়গুলো প্রশ্ন রেখেছি। তোমরা প্রশ্নগুলো অবশ্যই খাতায় নোট করে আমার মেইলে পাঠিয়ে দিবা ছবি তুলে। আগামী ক্লাসের আলোচ্য বিষয়টা, আগামী ক্লাসে আমরা মূলত আজকের যে অধ্যায়টা নিয়ে আলোচনা করলাম এই অধ্যায়ের কিছু অঙ্ক রয়েছে বা সমস্যা রয়েছে, এই সমস্যাগুলোর সমাধান নিয়ে আমরা আলোচনা করব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো থাকবে এগুলো আমাদের অবশ্যই সমাধান করা শিখতে হবে। তো আগামী ক্লাসে আমি মূলত চেষ্টা করব তোমাদের এই সিরিজ, প্যারালাল এবং মিশ্র সার্কিটের সমস্যাগুলো সমাধান দেওয়ার জন্য। আর একটা ক্লাস টেস্ট পরীক্ষা আমি রেখেছি। এই ক্লাস টেস্ট পরীক্ষাটা আমি মূলত আগামী ক্লাসে বা তার পরের ক্লাসে আমি তোমাদের একটা প্রশ্ন দিয়ে দিব। ওই প্রশ্নগুলো সমাধান করে উত্তর সহ আমাকে একটা নির্দিষ্ট সময় দিব, আমি এই সময়ের মধ্যে তোমাদেরকে আমার মেইলে পাঠিয়ে দিতে হবে। যারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে মেইলে পাঠিয়ে দিবা তাদেরগুলো শুধুমাত্র কাউন্ট হবে, অন্য জনগুলো আর কাউন্ট হবে না। সেক্ষেত্রে তোমরা গত যে অধ্যায়গুলো হয়েছে কাশ্যপের অঙ্কর যে অধ্যায়টা, এই অধ্যায় পর্যন্ত তোমরা ভালো করে পড়বা। ওই অধ্যায় পর্যন্ত আমি ক্লাস শেষে প্রশ্ন তৈরি করব। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।